যুদ্ধের ধ্বংসস্তূপ আর নিরাপত্তা শঙ্কার মধ্যেও মধ্যপ্রাচ্যে পালিত হল পবিত্র আশুরা। ইরাকের কারবালায় লাখো শিয়া মুসলিম অংশ নেন ঐতিহ্যবাহী তুওয়ারিস দৌড়ে। লেবাননের যুদ্ধবিধ্বস্ত নাবাতি ও বৈরুতে ধ্বংসস্তূপের পাশেই বের হয় শোক মিছিল। অংশগ্রহণকারীরা বলছেন, যুদ্ধ কিংবা শত্রুর ভয় নয়, কারবালার আত্মত্যাগের চেতনা ও ইমাম হুসাইনের আদর্শই তাদের সবচেয়ে বড় শক্তি। ভাঙা ভবন, ধ্বংসস্তূপ আর ক্ষতবিক্ষত জনপদে আশুরার শোক। লেবাননের দক্ষিণাঞ্চলে হাজারো শিয়া মুসলিম অংশ নেয় শোক মিছিলে। ইরাকের কারবালায় নামে লাখো মানুষের ঢল। 680 খ্রিস্টাব্দে কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হুসেইন আলাইহিস সালামের শাহাদাতের স্মরণে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শিয়া মুসলিমরা প্রতি বছর কারবালায় সমবেত হন। কারবালায় অনুষ্ঠিত হয় শতাব্দী প্রাচীন তুওয়ারিস দৌড়। ইমাম হুসেইন আলাইহিস সালামের রওজা থেকে তার ভাইয়ের মাজার পর্যন্ত বুক চাপড়ে ধর্মীয় পতাকা হাতে ছুটে যান শোকাহত লাখো ভক্ত। আমার কাছে তুওয়ারিস দৌড় একটি পবিত্র ধর্মীয় আচার, যা কোনোভাবেই পরিত্যাগ করা যায় না। এই পবিত্র ধর্মীয় আচার পালন করতে লাখো লাখো মানুষ এখানে সমবেত হয়েছেন। লেবাননের নাবাতিয়ে ও বৈরুতে এবার আশুরা ছিল একেবারেই ভিন্ন। যুদ্ধবিরতির পর প্রথম ধ্বংসস্তূপের পাশেই বের হয় শোক মিছিল। শৈশব থেকেই আশুরা আমাদের ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। যাই ঘটুক না কেন, আমরা আমাদের এই শহর ছেড়ে যাব না। চলতি বছরের মার্চে হিজবুল্লাহর হামলার জবাবে লেবাননে হামলা শুরু করে ইসরায়েল। বাস্তুচ্যুত হন প্রায় 12 লাখ মানুষ। যুদ্ধবিরতি কার্যকর হলেও দক্ষিণ লেবাননে এখনও যুদ্ধের ক্ষত। ইসরায়েল বলছে, সীমান্তের বাফার জোন থেকে তারা সেনা প্রত্যাহার করবে না। যুদ্ধ আমাদের ভয় দেখাতে পারে না, শাহাদাতই আমাদের কাম্য। ইমাম হোসেন আলাইহিস সালাম আমাদের ধৈর্য, আত্মত্যাগ এবং কারবালার চেতনাকে ধারণ করে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে শিখিয়েছেন। যুদ্ধের ক্ষত এখনও শুকায়নি, তবু ধ্বংসস্তূপেও কারবালার আত্মত্যাগের চেতনাকে বুকে ধারণ করে আশুরার শোকে শামিল লাখো মানুষ। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।